deserving na, but I like to market myself. So yes, আমি এতদিন ধরে একটা শো নিয়ে ব্যস্ত ছিলাম. আমার co-actor actually এখানে আছে, রাজীব ভট্টাচার্য. Can you wave your hand? We just did a show together last night and it was a really good show. ওটা ছিল perfectly smart and ওখানে আমি কিছু ensemble piecesও করেছিলাম. ওটার থেকে আমি একটা কিছু বলতে চাই. সরস্বতী পুজো যে আমরা করি, উনি জ্ঞানের দেবী, বিদ্যার দেবী. কিন্তু বিদ্যা মানে এটা না যে শুধু ভূগোল ইতিহাস অঙ্ক পড়ে শেষ হয়ে যাবে. এর মানেটাও বুঝতে হবে আমরা ভূগোলটা কেন পড়ছি, ইতিহাসটা কেন পড়ছি. এবং ওই কনটেক্সটে আমার মনে হলো দেবেশ ঠাকুরের লেখা মানচিত্র থেকে কিছু অংশ আমি পাঠ করতে চাই. ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম. প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন. আঁকবো কি, লেড পেন্সিলের শীষ হাতে ফুটে একেবারে রক্তারক্তি. সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে. মানচিত্র মানে আমার কাছে ধারালো লেড পেন্সিল. বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপাড়ের মেয়ে. তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত. তোগো মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়ারে তোরা কস বিদেশ, আমাকে বাপের বাড়ি বিদেশ হয় কেমনে? স্বদেশ স্যার, সবরমতির ঘরের দাওয়ায় কারা গায় রামধুন? গুজরাট আজ শমী বৃক্ষ কি লুকোনো কালের তুন? কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে একটা 10x10 বস্তি কি খুব বেশি? এখন আমরা স্বদেশ আঁকি তার কাটাতে. আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত. স্বদেশ মানে ধারালো লেড পেন্সিল, স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত. ধন্যবাদ. আচ্ছা, আমি একটা প্লাগ করে নেই. আমি এখানে বে এরিয়া অ্যামেচার থেসপিয়ানসের মার্কেটিং লিড. এই সিজন ওপেনার হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 22 and 23. আমি একটা নাটকে অভিনয় করছি, ওটার নাম কবর থেকে ওঠে. মুনির চৌধুরীর লেখা কবর কবিতার থেকে অ্যাডাপ্টেড. আমাদের ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার সরঞ্জিত গুপ্ত. পোস্টার এখানে আছে হলের পেছনে কোনায়. যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, টিকিট এখানে একটা QR কোড আছে bath.us এর, ওটা কিনতে পারেন. আর ডিসকাউন্ট কোড হলো বাথ BAAT KTU কাস্ট CATST. ওটা প্লিজ ইউজ করুন এবং দেখতে আসুন ফেব্রুয়ারি 22 and 23. থ্যাংক ইউ সো মাচ.